ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজ আছে মৌলভীবাজারের কমলগঞ্জের প্রায় ৩০০ বছরের পুরনো মুন্সিবাড়ি জমিদার বাড়ি। একসময়ের প্রভাবশালী জমিদার পরিবারের আবাসস্থল ও পুরো এলাকার শাসন কেন্দ্রটি এখন রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে। ধারণা করা হয় রাজা মানসিংহ রায়ের বংশধররা এখানে বসবাস করতেন। এই মুন্সিবাড়ির নামানুসারে এলাকার নাম হয়েছে মুন্সিবাজার। প্রাচীন স্থাপনাটিতে এখনও বড় বড় দালান, নকশা করা দেয়াল ও ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর নিদর্শন চোখে পড়ে। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের বিভিন্ন অংশ ধীরে ধীরে ভেঙে পড়ছে। একসময় এই মুন্সিবাড়ি স্টেটের অন্তর্ভুক্ত ছিল বহু গ্রাম, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিয়ন অফিস, দিঘি, স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নেও জমিদার পরিবারের অবদান রয়েছে। মসজিদের জমিও দান করেছিলেন তারা। এই ঐতিহাসিক বাড়িটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এতে এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই এই স্থাপনাটির সংরক্ষণ প্রয়োজন। সরকারের সহযোগিতা পেলে এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা পাবে। মানুষের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে যেভাবে আপনারা জানেন, কালীপ্রসাদ স্কুল, মুন্সিবাজার হাসপাতাল, আহমদিয়া মাদ্রাসা, মানুষের জল খাওয়ার জন্য রাজদিঘি, মহেন্দ্রকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপী প্রাথমিক বিদ্যালয়, মহেন্দ্রকুমার প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়ন অফিস, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, বানুগাছের জোড়া মণ্ডপ সহ মৌলভীবাজার সরকারি কলেজের দিকে সহ অসংখ্য দান করে গেছেন আমাদের পূর্বপুরুষরা বিনা স্বার্থে। তাদের কোনো স্বার্থ ছিল না, তাদের স্বার্থ একটাই ছিল যে সাধারণ মানুষের উপকার করা। সেই চিন্তা ভাবনা থেকে তারা আমাদের পূর্বপুরুষরা করে গেছেন। আমরাও স্বার্থ ছাড়াই আমাদের পূর্বপুরুষের সেইভাবে তো আমরা পারি না, যতটুকু আমাদের সম্ভব। আমার 3 ভাই বোন আছেন আমেরিকাতে, আমার 1 ভাই আছেন লন্ডনে, আমার কাকা আছেন সুনীল কুমার দাস চৌধুরী, আমার ছোট ভাই অ্যাডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী সুপ্রিম কোর্টের উকিল। বিশেষ করে আমার বিদেশে যে ভাই বোনরা আছেন, সিদ্ধার্থ কিশোর দাস চৌধুরী, সুরেন্দ্র কিশোর দাস চৌধুরী, সব্যসাচী কিশোর দাস চৌধুরী, সৌমিত কিশোর দাস চৌধুরী এবং আমার সুপ্রিম কোর্টের ভাই অ্যাডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী, তাদের অর্থায়নে এই আজকের বস্ত্র বিতরণ আমরা আমাদের এলাকার সামান্য উপহারটুকু নিয়ে আসছি। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা এই বস্ত্র বিতরণগুলো করবো। আমাদের এই উপহারগুলো আপনারা গ্রহণ করে আমাদের কৃতজ্ঞ করবেন এবং আমরা প্রতি বছর চেষ্টা করব যাতে সাধারণ মানুষের জন্য আমাদের পূর্বপুরুষরা যেভাবে কাজ করে গেছেন, আমরা অল্প পারি, যেটুকুই পারি, আমাদের পূর্বপুরুষের যে অবদান ছিল তাহারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি উপহারটুকু আজকে